হে এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ব্লগ। যে যেখান থেকে আমাদের ভিডিওগুলো দেখেন, আশা করি আপনারা সবাই ভালো আছেন। দেখেই তো বোঝা যাচ্ছে যে এই আমার না রামি স্যান্ডেল কিনতেও আসিনি, আম্মুকে সঙ্গে নিয়েই বাজারে চলে এসেছি। যাই হোক, মা মেয়ে যে টুকটাক একটু শপিং করে আসলাম। আম্মু বাসায় এসে তাড়াহুড়ার মধ্যে দিয়ে রান্না করে ফেললো মুরগির মাংস, ভাত, আর ওই দিকটাতে পুঁই শাক একটা তরকারি। প্রকৃতির কারণেই পৃথিবীটা এত সুন্দর। যে প্রকৃতির রূপ বোঝে না, সে কখনো মানুষের রূপও বুঝতে পারে না। প্রকৃতির আসল রূপ তার সরলতার ভেতরেই লুকায়িত। আবারও চলে এসেছি বিকেল বেলায় ছাদে একটু হাঁটাহাঁটি করতে। এক কথায় আমরা বলতে পারি জগিং এক্সারসাইজ। তো সেরকম কিছু না, একটু সাধারণভাবে শরীরটা ঠিকঠাক রাখার জন্যই হাঁটাহাঁটি আমরা করি। আর আজ করতে এসেছি। হাঁটা করা ভালো, স্বাস্থ্যের জন্য উপকার। ও হচ্ছে একটু হাঁটতে যে ওর পা একটু মচকে গেছে, তাই বলছে যে নামতে পারবে না ছাদ থেকে। তা আমি আসলে হেল্প করলাম, এরকম করে কোলে উঠিয়ে নিয়ে গেলাম তোমাকে। কয়েকদিন কন্টিনিউ করছিলাম ফজরের নামাজ পড়ে ছাদে আসা, তো তারপরে কেন যেন ব্রেক হয়ে গেল। হ্যাঁ, ভালো কাজে ব্রেক বেশি আসে, খারাপ কাজে কোনো ব্রেক আসে না। এটা কি সত্যি না? সত্যি সত্যি তাই, ভালো কাজে দেখবা খুব ব্রেক আসে, আর খারাপ কাজে কোনো ব্রেক আসে না। কষ্ট করে জয় করতে হবে, কষ্ট করেই ভালো কাজটাকে মানে করতেই হবে। ওটা মানে কোনোভাবেই মানে বাদ দেওয়াই যাবে না। কিন্তু আমরা মানুষ, আমরা তো আসলে মানে একটুতেই হাল ছেড়ে দিই, ঠিক না? আমাদের শেষ পর্যন্ত লেগে থাকার ইচ্ছে শক্তির থেকে চাওয়া পাওয়াটা একটু বেশি। যে একটুতেই চেয়ে বসি যে এই তো পেয়ে যাব মনে হয়, কিন্তু এতই কি সহজ? তাই চাওয়া পাওয়ার আকাঙ্ক্ষাটা কমিয়ে শেষ পর্যন্ত লেগে থাকার ইচ্ছে শক্তিটাকেই বাঁচিয়ে রাখতে হবে। অনেক নিচু দিক দিয়ে প্লেনটা যাচ্ছিল আর দেখতে অসম্ভব ভালো লাগছিল। ছোটবেলার অভ্যাসটা এখনো বদলায়নি। ছাদ থেকে নেমে এসেই দেখি আমার ভাই বিল্লু বাচ্চাকে নিয়ে আদর করছে। সো আজ এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।